মন হলো তোমার সেই বন্ধু যে খালি নিজেরটা ভাবে। ইয়েস, মন খালি নিজেরটা ভাবে। একজন না খুব দামি কথা বলে গিয়েছিলেন, যদি তুমি তোমার মনকে না কন্ট্রোল করতে পারো তাহলে মন তোমাকে কন্ট্রোল করবে। অপরদিকে হুমায়ুন আহমেদ আরেকটি কথা বলেছিলেন যে এই পৃথিবীতে সব অপরাধের বিচার আছে, একমাত্র মন ভাঙার অপরাধের কোনো বিচার নেই। কারণ এত বড় অপরাধের বিচার করার ক্ষমতা মানুষের নেই। এই কথাগুলো কেন বলছি? কারণ আজকের ভিডিওতে আমি এই টপিকেই আলোচনা করব যে নিজের মনকে কিভাবে তুমি কন্ট্রোল করতে পারবে। অনেক সময় আমাদের কিন্তু মনে হয়, তুমি নিজেও ভাবো, অনেক সময় মনে হয় কি না যে আমরা হয়তো নিজের মনকে কন্ট্রোল করতে পারছি না, আমরা অনেক কিছু ভুলভাল ডিসিশন নিয়ে নিই, আমরা কেমন একটা অ্যাংজাইটির মধ্যে পড়ে যাই, কেমন একটা কিন্তু ভাব হয়, এবং আমাদের মনে হয় যে কোনো থার্ড পার্সন হয়তো আমাদেরকে কন্ট্রোল করছে। কোনো সময় আমরা ইচ্ছার বিরুদ্ধে চলে যাই, খুব খারাপ কাজ করে ফেলি, করি না? তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে তুমি নিজের মনকে কন্ট্রোল করতে পারবে, কিন্তু কিভাবে। এটা কিন্তু একটা ট্রিক্স আছে, সেই ট্রিক্সটাই বলবো যে হাউ টু কন্ট্রোল ইউর মাইন্ড। কিভাবে তুমি তোমার মনকে কন্ট্রোল করবে, আজকে এটা নিয়ে আলোচনা করব। এবং কিভাবে কন্ট্রোল করার আগে, প্রত্যেকটা কাজের আগে একটা তো কারণ থাকবে। তাই প্রথমে আমরা জানবো হোয়াই, কেন আমরা নিজের মনকে কন্ট্রোল করব, এবং তারপরে আমি বলবো যে হাউ টু কন্ট্রোল ইওর মাইন্ড। বুঝতে পারলে? অনেকেই বলে, দেখবে, বা তুমিও হয়তো অনেক সময় মন টন খারাপ হলে বলেছো যে ধর আমার ভাল লাগছে না, আমি বাড়ি ছেড়ে চলে যাব, ধর ভাল লাগছে না, আমি এই জায়গা ছেড়ে চলে যাব, ধর আমি এই দেশ থেকে ছেড়ে চলে যাব, আমার ভাল লাগছে না। দেখবি অনেকজনই বলে, তুমিও বলেছো আমার ভাল লাগছে না, ছেড়ে চলে যাবো। তো এবার প্রশ্নটা হচ্ছে এখানে যে আমি যদি বলি যে হ্যাঁ তুমি চলে যাও, তোমার ভাল লাগছে না, তুমি পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাও, তোমার ভাল লাগছে না, তুমি বাংলাদেশ ছেড়ে চলে যাও, তুমি চলে যাও, তুমি সুইজারল্যান্ড চলে যাও, তুমি আফ্রিকা চলে যাও, তুমি নিউ ইয়র্ক চলে যাও, যেখানে খুশি তুমি চলে যাও। কিন্তু আলটিমেটলি তুমি যেখানেই চলে যাও না কেন, আলটিমেটলি কি তোমার প্রবলেমের সলিউশন হবে? ফার্স্ট কোশ্চেন এখানে হবে কি? আজকে তুমি তো বলছো যে আর ভালো লাগছে না, আমি বাড়ি ছেড়ে চলে যাবো। তুমি ঠিক আছে বাড়ি ছেড়ে চলে গেলে, অন্যটা খানে একটা দিঘি নদীর পাড়ে গিয়ে বসে থাকলে একা একা। আলটিমেটলি এই যে চলে গেলে বা যে চলে যাওয়ার কথা ভাবছো, আলটিমেটলি কীরকম হবে যে তুমি চলে গেলে বা তুমি কোথাও গেলে বা ওই সমস্যাটার সমাধান হয়ে গেল, বা ওখান থেকে ঘুরে আসলে সে সমস্যাটা চলে গেল, এমন কি না। আসলে প্রবলেমটা কিন্তু আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ডের না, প্রবলেমটা কিন্তু আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ডের না। তুমি আজকে ভাবছো ইন্ডিয়া থেকে চলে যাবে, তুমি আমেরিকাতে চলে যাবে, তুমি আমেরিকাতে চলে যাও, তুমি কিন্তু ওই আমেরিকাতে কিন্তু তোমার প্রবলেমটাকে তুমি বয়ে নিয়ে যাচ্ছ। তুমি আমেরিকাতে তোমার কিন্তু প্রবলেমটাকে বয়ে নিয়ে যাচ্ছ, ঠিক আছে? তো আমাদের এই প্রবলেমটা কিন্তু আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ডের না, আমাদের প্রবলেমটা আমাদের ইন্টারনাল ওয়ার্ল্ডের। এবং এটাই আমরা বুঝে উঠতে পারি না, আমরা কনফিউশনে পড়ে যাই যে হয়তো আমি চলে যাবো, এই কাজটা করবো না, আমরা ভুলভাল ডিসিশন নিয়ে ফেলি। সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে তোমার কোনো কাছের মানুষের সাথে, তোমার বউ হোক না কেন, তোমার গার্লফ্রেন্ড হোক না কেন, তোমার বয়ফ্রেন্ড হোক না কেন, বা তোমার মা বাবার মধ্যে মনে করো কোনো একটা ঝামেলা হয়ে গেল, খুব বাজে ঝামেলা হয়ে গেল। ওই ঝামেলাটার পরে কেমন একটা খারাপ লাগে না, কেমন ডাম একটা ফিল হয়, মানে কেমন একটা ভালো লাগে না যে ভালো লাগছে না, আজকে মুডটা ভালো নেই। জাস্ট আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, এরকম হয় যে আজকে আমার কিছু ভালো লাগছে না, ঠিক আছে? দেখো, প্রবলেমটা কিন্তু একটা ক্ষণিকের, তোমার ওই ক্যাচাল বা ঝামেলা কিন্তু ওই 5-10 মিনিটের মধ্যে শেষ হয়ে গেল। তোমার মা বাবার মধ্যে ঝগড়া কিন্তু ওই 5 মিনিটের মধ্যে হয়ে গেল, তোমার মা বাবার মধ্যে ঝগড়া কিন্তু ওই 10 মিনিটের মধ্যে শেষ হয়ে গেল। তোমার কাছের মানুষটার সাথেও তোমার ভুল বোঝাবুঝি 5-10 মিনিট ঝগড়া চ্যাটের পরে বা সামনাসামনি ঝগড়ার পরে হয়ে গেল। তোমার বউয়ের সাথে ঝগড়ার পরে 5-10 মিনিট, 15 মিনিট চললো, 20 মিনিট চললো, আধ ঘন্টা চললো, এক সময় শেষ হয়ে গেল। কিন্তু ওটা হয়ে যাবার পরে এই যে ফিজিক্যাল ওয়ার্ল্ডটার পরে যে ইন্টারনাল ওয়ার্ল্ডের মধ্যে আমাদেরকে থাকতে লাগে, এই ভেতরের যে প্রবলেমটা, তখন তুমি কি করবে? আলটিমেটলি সমস্যাটা কিন্তু তোমার ভেতরের ইন্টারনাল ওয়ার্ল্ডের, নট ফিজিক্যাল। এবং যেই আমরা তখন ভেতরের মধ্যে অনেকটা স্ট্রেস নিয়ে ফেলি, অনেকটা মানে মনের মধ্যে অনেকটা চাপ নিয়ে ফেলি, তখনই আমাদের কি ভুলভাল ডিসিশান চলে আসে, আমরা অ্যাংজাইটিতে ভুগি, খারাপ চিন্তা আসে, আমরা ডিপ্রেশনে চলে যাই, কি রাইট? তখন মন যায় বলে আমরা সেটাই করি, মন যেটাই বলে সেটাই করি, আমরা একটু ভাবি না যে আমাদের মাথা কি বলছে, আমাদের মন থেকে যেটা হচ্ছে সেটাই আমরা করে ফেলি। তুমি তোমার ডগিকে তুমি গলায় চেন লাগিয়ে পার্কে ঘুরতে নিয়ে যাচ্ছ, এটা ন্যাচারাল ব্যাপার,
আবার দেখা গেল ডগি তোমার গলায় চেন পরিয়ে তোমাকে পার্কে নিয়ে যাচ্ছে। এটা কি ন্যাচারাল? না। তো ব্যাপারটা কিন্তু এটা যে মন তোমাকে কন্ট্রোল করছে, সেটা যেন না হয় তুমি মনকে কন্ট্রোল করবে। এই যে এই জিনিসগুলো তোমাকে বললাম, জাস্ট এই এবার এটা বুঝতে পারলে যে কে কাকে কন্ট্রোল করছে বুঝতে পারলে। এবার বলবো যে হাউ টু কন্ট্রোল ইউর মাইন্ড, কীভাবে তুমি তোমার মনকে কন্ট্রোল করবে। মন হলো তোমার সেই বন্ধু যে খালি নিজেরটা ভাবে। ইয়েস, মন খালি নিজেরটা ভাবে। নিজের সুবিধাটা কোথায়, নিজের কমফোর্টটা কোথায়, ঠিক তোমার ওই স্বার্থপর বন্ধুটার মতো অবস্থা, যে কিনা নিজের ভালোটা ছাড়া কিচ্ছু বোঝে না, অন্যের কমফোর্ট বোঝে না, অন্যের সুবিধায় অসুবিধায় বোঝে না, খালি নিজেরটা ভাবে। আমাদের মনও ঠিক তাই, যে নিজেকে ছাড়া কিচ্ছু বোঝে না, তোমার কথা ভাবেই না, সে খালি নিজেরটা ভাবে। আর এই মন তোমাকে দুটো জিনিস সাজেস্ট করবে। মন তোমাকে কমফোর্ট সাজেস্ট করবে, মন তোমাকে প্লেজার সাজেস্ট করবে। মন খালি খুঁজবে কমফোর্টটা কোথায়। সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, আরও ক্লিয়ার হবে। সাপোজ মনে করো জিমে যেতে যেতে একদিন তোমার জিমে যেতে আর ইচ্ছে করলো না, আজকে গা হাত পায়ে ব্যথা, আজকে আর জিমে যেতে ভালো লাগছে না। এটা কিন্তু মন তোমাকে কমফোর্ট ফিল করাচ্ছে, এবং মন তোমাকে বলছে যে আজকে আর যেতে লাগবে না, না আজকে আর যাবো না, আজকে একটু ছুটি নিয়ে নি। এবার তুমি যদি মনের কথাটা মেনে নিয়ে তুমি যদি না যাও, আর আরেকটা কথা বলে রাখি, মন একদিকে আর তোমার মাথা, একদম সোজা করে বলছি, মন একদিকে আর 2 নাম্বার হচ্ছে তোমার মাথা, এর ঠিক অপোজিট। মাথা কিন্তু তোমার বাস্তবটা দেখাবে, তোমার মাথা কি বলছে, যে মাইন্ড বাস্তবটা দেখাবে, বাস্তব পরিস্থিতিটা তোমাকে দেখাবে, তোমাকে একবার হলেও ভাবাবে, তোমাকে একবার হলেও চিন্তা করাবে বাস্তব জিনিসটা কোনটা। এটা কিন্তু তোমার মাথা ঠিক করবে। আর মন সবসময় বলবে তোমার কমফোর্টটা কোথায়। এই যে জিমের ব্যাপারটা, তোমার মন বলছে আজকে ল্যাথ খাই, আজকে আর যেতে ভালো লাগছে না। এবার তুমি বলো যে আজকে জিমে না গেলে পরে কার ক্ষতি হবে? জিমটা একটা হার্ড ওয়ার্ক। আজকে যদি তুমি জিমটা বাদ দিয়ে দাও, তাহলে তোমার আলটিমেটলি কার ক্ষতি হবে? আমার ক্ষতি হবে না তোমার ক্ষতি হবে? তোমার ক্ষতি হবে। তোমার মাথা কিন্তু তোমাকে বলবে যে আজকে যাই। এবার তুমি যদি ওই মনের কথা মেনে নিয়ে যদি মাথার কথা গুরুত্ব না দিয়ে, ওই যে মাইন্ডের কথা না ঠিক করে তুমি যদি মনের কথা একবার শুনে নাও, তোমার ভেতরে এই মনের কথাটাকে একবার ওই ঘুরে ফিরে, কিন্তু মাইন্ড কিন্তু একই। আমি দুটো এক্সাম্পল দেখাচ্ছি, তোমার মাথা কি বলছে, তোমার ব্রেন কি বলছে, আর তোমার মন কি বলছে। দুটো কিন্তু ঘুরে ফিরে একই, কিন্তু দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। এবং মন তোমাকে কন্ট্রোল করে নিল যে আজকে জিমে যেতে লাগবে না, এবং তুমি জিমে গেলে না, তাহলে কিন্তু তুমি হেরে গেলে। তার মানে মন তোমাকে কন্ট্রোল করে নিল, তুমি কিন্তু মনকে কন্ট্রোল করতে পারলে না। তুমি মাথা যে বাস্তবটা দেখাচ্ছে তোমার ব্রেন, সেটা কিন্তু তুমি সেই পথে হাঁটতে পারলে না। এটা হলো 1 নাম্বার। সেকেন্ড হচ্ছে, মনে করো তুমি দোকানে গেলে, যে তোমার মোবাইল কেনার ইচ্ছা, দেখতে পেলে যে খুব ভালো একটা নিউ ব্র্যান্ডের একটা আইফোন বেরিয়েছে, নতুন মডেল, সেটার দাম 1.5 লাখ থেকে 2 লাখ টাকা। এবং তোমার মন খালি বলবে যে নিয়ে নি, দেখতে তো ভালো, নিয়ে নি কি আছে। এবং তুমি মনের কথা শুনে, ওই যে বললাম যে প্লেজার, মন তোমাকে প্লেজার দেবে, কমফোর্ট দেবে, সেই অনুযায়ী তুমি নিয়েই নিলে। যেই তুমি নিয়ে নিলে, মনের কথা ভেবে যেই তুমি নিয়ে নিলে আইফোনটা, ব্যাস তোমার তো ওই কী বলবো, যেই সময় তুমি আইফোন কিনতে গেলে তোমার পকেটে মাত্র কত 40 থেকে 50 হাজার টাকা মতো ছিল, কিন্তু ওটা আরও 50 হাজার টাকা এক্সট্রা। ঠিক আছে, এবার তুমি মাথার কথা, তোমার মাথা কি বলছে তুমি কিন্তু একবারও ভেবে দেখলে না। এবং তোমাকে কি হচ্ছে, এরপরে তোমাকে লোন নিতে হচ্ছে, তোমাকে ইএমআই টানতে হচ্ছে, এবং ইএমআই ডেটের ঠিক আগের দিন করে তোমার টেনশন যে আমাকে টাকা রাখতে লাগবে, আমার তো টাকা তো আজকে রাখতেই লাগবে, এবার কী করবো। তখন তোমার মনে হবে, এবার তোর মাথায় আসবে, যদি সেই সময়টা তুমি যদি একবার তোমার মাথার কথাটা ভাবতে, তোমার ব্রেন কি বলছে, তোমার কি ভিতর থেকে কি, মানে বললাম না, মাথাটা খালি তোমাকে বাস্তবটা দেখাবে, বাস্তব জিনিসটা। মন তোমাকে সবসময় কমফোর্ট দেবে, এবং তুমি যদি সেই মাথার কথা ভেবে তুমি যদি একবার যদি বাস্তব সিচুয়েশন দেখে ওই 30,000 টাকার মধ্যেই বা 50,000 টাকার মধ্যে যেটুকু তোমার ছিল সেটা দিয়েই যদি তোমার মোবাইলটা কিনতে, এইটুকু বাজেটের মধ্যেই তুমি যে কোনো একটা মোবাইল কিনতে, তাহলে কিন্তু আজকে তোমাকে ইএমআই টানতে হতো না। একটা মানুষের ডেইলি মন চাচ্ছে আজকে মদ খাবো, ডেইলি মন চাচ্ছে যে আজকে মদ খাবো, মন চাচ্ছে নিজে এটা কী বলবো, একটা খুব রিল্যাক্স ফিল করানোর জন্য মদ খাই, ভালো লাগবে, আলাদা একটা ফিলিং, খুব গুড ফিলিং হবে, মদ খাই।
মন তোমাকে বারবার খোঁচা দিচ্ছে ওই মানুষটাকে, যে মদ খাই, সেও খেয়ে যাচ্ছে মদ, কিন্তু একটা সময় পরে কী হবে? লিভার একদম শেষ হয়ে যাবে। তখন সে বাস্তবে আছাড় খেয়ে পড়বে এবং বলবে যে আমি তাহলে কেন নেশায় পড়লাম। তখন ওই মাথা বাস্তব জিনিসটা দেখিয়ে দিবে, যদি আমি না খেতাম, আমি যদি মনটাকে না জিতে দিতে, যদি একটু কন্ট্রোল করতাম, তাহলে হয়তো আজকে আমার এরকম লিভারটা নষ্ট হয়ে যেত না, আজকে এত কষ্ট করতে হতো না, আজকে আমার ক্যান্সার হয়ে যেত না। তাই মাথা মন দুটো জিনিস। যখন তুমি এরকম ডিসিশন হবে যে কি করা উচিত, তোমার যখন কমফোর্ট খোঁজো তখন তুমি মনের দিকে যাও, যখন তোমার কমফোর্ট খোঁজার তখন তুমি মনের দিকে যেতে পারো। কিন্তু আদারওয়াইজ যে কোনো সিচুয়েশানে তুমি থার্ড পার্সন হয়ে তুমি আগে নিজেকে ভাববে যে এই মাথা কি বলছে, ব্রেন কি বলছে সেটা দিকে যাব, নাকি আমাদের মন কি বলছে সেটার দিকে যাব। থার্ড পার্সনে নিজে বিচার করবে এবং ভেবে দেখবে যে কোন দিকটা হলে পরে আমি সেফ। ওই মন কি চাচ্ছে, ওই কমফোর্টার, ওই কি বলবো প্লেজারের জন্য যে কোনো জিনিসকে আমরা ইম্পসিবল জিনিসকে করে ফেললাম, তারপরে আমরা বড় বড় বাস খেলাম, বা ওই মন বলছে বলে তখন ভুল ডিসিশনে আমরা বুঝলামই না যে ফিজিক্যাল ওয়ার্ল্ড কোনটা, ইন্টারনাল মনের কষ্ট কোনটা। আমরা যে মন আমাদের যে কন্ট্রোল করেছে আমরা বুঝলামই না, আমরা উল্টাপাল্টা জিনিস করে ফেললাম, তাহলে কিন্তু বস হবে না। বাস্তববাদী হওয়াতে কোনো সমস্যা নেই, কিন্তু অতিরিক্ত আবেগপ্রবণ জীবনের সমস্যা নিয়ে আসতে পারে। তাই বলবো বাস্তববাদী হও, অতিরিক্ত ওই মনের জেরে আবেগপ্রবণ হয়ে যেও না। একটু ভেবে দেখো, একটু যখন ডিসিশন নিতে প্রবলেম হবে একটু তৃতীয় ব্যক্তি হয়ে একবার ভেবে দেখো যে ওই জিনিসটা কি মন আমাদের কন্ট্রোল করছে না আমরা মনকে কন্ট্রোল করছি। এই কোশ্চেনটা যখনই তৈরি হবে না তখন এটা সলিউশন পেয়ে যাবে। একবার হলেও ভেবে দেখবে যে মন কি কন্ট্রোল করছে না তুমি মনকে কন্ট্রোল করতে পারছো। এটা কি ঠিক করছি নাকি এটা আমি ভুল থেকে যাচ্ছিলাম, আমার মাথাটা বাস্তব জিনিসটা বলে দিচ্ছে ওইটা আমি করব, কোনটা? বুঝতে পারলে? একদম সহজ করে বললাম, কিন্তু একবার ভেবে দেখো আর আমাকে জানাও যে তোমার মন কি তোমাকে সবসময় কন্ট্রোল করে এরকম, নাকি তুমিও কোনো সময় মনকে কন্ট্রোল করতে পারো। কমেন্ট করে একদম জানাও, লাইক করো আমার এই চ্যানেলটা, নতুন থাকলে ইউটিউব চ্যানেলটা অনন্য লিও রয়, সাবস্ক্রাইব করো। আমি ফেসবুকে দেখো নিচে শো হচ্ছে, ফেসবুক এই পেজটা লাইক ফলো করে দিও, ওইখানে ভিডিও আসে। আর যে কোনো সমস্যার কথা এই যে নিচে দেখো একটা নাম্বার ডিসপ্লে হচ্ছে, আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমার প্রবলেমের কথা আমাকে বলতে পারো। আমি অনন্য ছিলাম তোমাদের সাথে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।